আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় সবার জন্য কিভাবে চিকেন ভেজিটেবল নুডলস রান্না করি। সেটাই বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, তাই চাইলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি। যদিও এটা আপনারা সবাই পারেন, তবুও মন চাইলো আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্য চলে আসলাম। তো এখানে আমি পরিমাণ মতো সব কিছু নিয়েছি, প্রয়োজনীয় জিনিসগুলো। একটা গাজর, 4 থেকে 5টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ, একটা টমেটো, ডিম, সবগুলো উপাদান সাইড করে রেখে আমি চুলায় পানি গরম বসিয়ে দিয়েছিলাম। একে একে আমি নুডলসগুলো দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে আসলে নুডলস আমি এখানে 3 প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি বা কম নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এরপরে আমার নুডলসটা সিদ্ধ বসায় দিয়ে আমি চলে গিয়েছিলাম সবজি কাটতে। আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। আমি এখানে আমার পছন্দ মতো সবজি কেটেছি, আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কাটতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে একটা ডিম নিয়েছিলাম। নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। নুডলসটা আমি একটু কেচির সাহায্যে কেটে নিলাম। এটা আপনারা স্কিপ করতে পারেন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার কাছে মনে হয়েছে নুডলসটা আমার নাড়তে সুবিধা হবে, এই জন্য আমি কেটে নিয়েছি। এরপর নুডলসটা পানি ঝরাতে দিয়ে আমি সাইড করে রেখে চলে যাব নুডলসটা রান্না করার জন্য। তো এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব। রসুন কুচিটা আপনারা দিতে পারেন যার যার ইচ্ছা। আমার কাছে মনে হয় রসুন কুচিটা নুডলসের টেস্টটা একটু ভালো করে, এই জন্য আমি ইউজ করি। তো আমি এখানে ডিমটা হালকা ভেজে আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। এরপরে ওই তেলে আমি গাজর এবং ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে ভেজে নিব। গাজর আর ক্যাপসিকামটা যেহেতু একদম কাঁচা থাকলে খাওয়া যাবে না, এই জন্য ওই দুইটা আমি উপাদান আগে দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিব। এরপরে আমি গোলমরিচ এবং সয়া সস দিয়ে নিলাম। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় গোলমরিচ সয়া সস ইউজ করলে নুডলসের টেস্টটা একটু ভালো হয়, এই জন্য ইউজ করেছি। যাই হোক, এরপরে আমি ভালোভাবে নেড়েচেড়ে এ পর্যায়ে দিয়ে দিলাম টমেটো এবং পেঁয়াজ রেখেছিলাম কিউব করে কেটে, এবং কাঁচামরিচ। সবগুলো উপাদান ভালোভাবে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিব। এ পর্যায়ে আমি যে ডিমটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে সবগুলো উপাদান আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। আপনাদের পছন্দ মতো আপনারা সিদ্ধ করে নিতে পারেন। কেউ একটু কাঁচা পছন্দ করে, কেউ একটু বেশি সিদ্ধ পছন্দ করে। আমার কাছে হাফ সিদ্ধটাই বেটার মনে হয়। তো এরপরে আমি নুডলসটা দিয়ে একে একে মশলাগুলো সব দিয়ে দিলাম। নুডলস এবং মশলা দেওয়া শেষ করে আমি এখানে পরিমাণ মতো একটু টমেটো সস ইউজ করেছি। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন, এটা আমার কাছে মনে হয় টেস্টটা আর একটু ভালো করে, এই জন্য। সবশেষ আমি একটু টেস্টিং সল্ট এবং চিনি দুইটা মিক্সড করে দিয়ে দিয়েছিলাম। সবশেষ আমার রান্না করা কমপ্লিট। সবাই অনেক বেশি পছন্দ করেছিল নুডলসটা। এমনকি সামিন বাবুও খাচ্ছিল, আমাকে খাওয়া দিচ্ছিল। মাশাআল্লাহ, সে সবসময় আমাকে অনেক বেশি যত্ন করে। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার এবং আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।